ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহ ইবনে তামেরকে শহীদ করে দিল। ইউসুফ জুনাওয়াজ মনে করলো যাক রাস্তার কাটা সরে গেল, কিন্তু তারা জানে না কলা গাছ মারতে গেলে একটা কাটলে গোড়া দিয়ে 11টা জন্মায়। ইমানদার ব্যক্তিদেরকে, এক একজন ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, ওই রাজ্যের যত লোক ছিল প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে নিল লা ইলাহা ইল্লাল্লাহ। জুনাওয়াজ বলে, হেই ঈসার, আল্লাহর নবী ঈসার কিতাবের আলেম, আপনি আমার প্রতি ঈমান আনেন, না হলে আপনাকে মেরে ফেলবো। যারা ঈমানদার হয় তাদেরকে আপনি তামাম দুনিয়ার মালিকানা দিলেও তারা কখনো একত্ববাদ আল্লাহর পথ থেকে, ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যায় না। এটার নিদর্শন আমরা দেখেছি বাংলাদেশে। যেই সকল ইসলামী আন্দোলনের নেতারা মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে তাদেরকে মিথ্যা মামলায় ঝুলানো হয়েছে, রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করার কথা বলা হয়েছে, তার রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা চাওয়া দূরের কথা, বাতিলের কাছে কিঞ্চিত পরিমাণের জন্য মাথা নত করে। আজকে যদি তারা বাতিলের কাছে মাথা নত করত, কোনোদিন ইসলামী আন্দোলন নেতাদের ফাঁসির কাস্টে ঝুলা লাগতো না। স্বৈরা শাসক কাফের মুশরিকরা ইমানদারদেরকে জেল জুলুম হামলা মামলা ফাঁসির কাস্টে এই জন্যই দেয়, তারা চায় না এই জমিনে আল্লাহর জমিন, সেখানে আল্লাহর আইন চলুক। যদি আল্লাহর আইন চলে, ওর নিজের মন গড়া আইন প্রতিষ্ঠা করে চলতে পারবে না। যার কারণে ওই জামানাতেও যখন ইমানদারদের ছাড় দেওয়া হয়নি, এই জামানার কাফের মুশরিক আবু জাহেলের উত্তরসূরিরা, ইউসুফ জুনাওয়াজের উত্তরসূরিরা ইমানদারদেরকে ছাড় দেয় না। ওই জামানায় আগুনে পুড়িয়েছে, শুলে চড়িয়েছে, এই জামানায় ফাঁসির কাস্ট অথবা বুলেটের গুলির সামনে তাদেরকে শহীদ করা হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একত্ববাদ সত্তার প্রতি ঈমান আনার কারণে তারা শহীদ হয়েছিল। আমি আল্লাহ কিন্তু দেখেছি, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আমি আল্লাহ সবকিছু সাক্ষী। ইমানদারেরা কিয়ামত পর্যন্ত থাকবে। কাফের মুশরিকরা তাদের উপরে যতই নির্যাতনের স্টিম রোলার চালাক না কেন, তারা যদি সবকিছুকে উপেক্ষা করে মৃত্যুকে হাসতে হাসতে বরণ করে নেয়, শহীদ হয়ে আমার সাথে মিলন হবে। কাফের মুশরিকদেরকে জাহান্নামে দেব, আমি আমার ইমানদারদের জীবনে গুনাহ মাফ করে জান্নাত দান করে দেব। আর একটু জোরে সুবহানাল্লাহ। শর্ত একটা, ঈমানের ঘোষণা দিয়েছেন, ঈমানের দলে, ঈমানের পক্ষে থাকা লাগবে। আপনার কথা, আপনার কাজ, আপনার দল, আপনার মত, কোনো কিছু যেন আল্লাহর কোরআনের আইনের বাইরে না যায়, লক্ষ্য রাখতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ এর পক্ষে। আল্লাহ তাআলা কবুল করুক। বলেন, আর কোনোদিন শিরকের পক্ষে থাকে না। আর আজকে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা শিরক ছাড়া থাকতেই পারি না। কথা কি আমি একটু বেশি বললাম নাকি? যদি তাই না হয় তাহলে আটরশিয়ার মাঝভান্ডারির দরবারে কেন যান, যেটা বিশ্ববিখ্যাত ভাবে এরা শিরক প্রতিষ্ঠা করেছে। আটরশি, মাঝভান্ডার, এনায়েতপুর, কুতুববাগ, দেওয়ানবাগ, রাজারবাগ, এক কথায় মানুষ হয়ে যারা নিজেরা আল্লাহর ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে প্রকাশ করতে চায়, প্রত্যেকে মুশরিক। যেই ব্যক্তি বলবে তোমাকে আমি পরকালে রাস্তা পার করাই দেব, জান্নাত দেব, ও মুশরিক, ও ঈমানদার না। ও যত হাজিয়ার গাজী হোক না কেন, ওর এক পয়সার কথার দাম নাই। একটা মূর্তি পূজক মুশরিকের সাথে এর কোনো পার্থক্য নাই। এর কাছে আমরা যেতে পারি না। এরপর আরো একটা ভণ্ড দরবার আছে সুরেশ্বরী। এরা যতগুলা কাজ করে, সব কাজ দেখে মনে হয় কি যে হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্মে হয়তো থাকতে পারে, তাই তারা করে, মূর্তি বানায় পূজা করে। শুনেছি প্রায় 63 কোটি দেবতা নাকি তারা বিশ্বাস করে। কথা কি ভুল হলে বললেন আপনারা। 63 কোটি দেবতাতে বিশ্বাস করে, মূর্তি পূজা করে। আমার দেশের কবর পূজারী আর মাজার পূজারী এরা মানুষ হয়ে জীবিত মানুষকে পূজা করে। এরা সেজদার জায়গা বানাইছে, মসজিদে এসে এক ওয়াক্ত নামাজের সেজদাও দেয় না, যত সেজদা পীরের কাছে যায়, তাও পীরের কদমে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আরো তারা করে কি, কোরবানি আসলে নিজের বাড়ির পাশে কত এতিম মিসকিন আছে পড়ে, যারা গোশত বছরে গরুর গোশ, ছাগলের গোশ চোখে দেখতে পারে না, আর উনি কোরবানি দিতে আটরশির দরবারে নিয়ে যায়। আমি একটু বেশিই বললাম মনে হয়। আটরশি মাইজভান্ডারি যারা মুরিদ, কেউ কেউ আছে 2টা কোরবানি দেয়, ঈদের দিন দেয় বাড়িতে,
আরো তো 3 দিন দেওয়া যায়, 10, 11, 12 জিলহজ, বাদ বাকি দিন দরবারে গিয়ে কোরবানি দেয়। এটা না করলে নাকি বলে পীরের হুকুম মানা হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি কোরবানি দেওয়া হইল? পীরের কাছে যে কোরবানি দেওয়ার মানে এটা বুঝায় হিন্দু ভাইরা যখন মূর্তি পূজা করে, বিশেষ করে কালী পূজার সময় তাদের গরু তো তারা দেয় না, ছাগল বা ওইটাকে কি যেন বলে, পাঠা। এই পাঠাকে ওরা বলি দেয় মূর্তির সামনে। আমাদের দেশের এই কবর পূজারী, মাজার পূজারী, পীরের বিশ্বাসী লোকেরা, এরা মানুষ, জীবিত মানুষের কাছে নিয়ে, দরবারের কবরের কাছে নিয়ে যায় পশু কোরবানি দিয়ে বোঝাচ্ছে এটা আল্লাহ কবুল করুক আর না করুক আপত্তি নাই, আমার বাবা কেবলাজান কবুল করলেই হলো।